সুধী ভক্তবৃন্দগণ, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে, আজকে যে গ্রহণের কথা বিভিন্ন ইউটিউবাররা বা ফেসবুকে দেখতে পাচ্ছেন, এই গ্রহণ ভারত বাংলাদেশে অদৃশ্য। সুতরাং ভারতবর্ষে বাংলাদেশে যারা আছেন তাদেরকে এই সমস্ত গ্রহণ মানতে হবে না। যদিও অনেক ইউটিউবাররা লিখে পাঠাচ্ছে যে 4 ফাল্গুন 1432 বাংলা 17 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বলয়গ্রাস চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে সম্পূর্ণ অদৃশ্য এবং বাংলাদেশেও এটা অদৃশ্য আছে। সুতরাং এই বিষয়ে গ্রহণ অদৃশ্যের কারণে তোমাকে গ্রহণ শেষে স্নানও করতে হবে না, পাকপাত্র পরিত্যাগও করতে হবে না, খাওয়া দাওয়ার নিষেধও কিছু নাই, ঠাকুর সেবারও কোনো নিষেধ নাই, অতঃসূতকাদি কোনো কিছুর কোনো ভয় নাই। এটি তো আর্জেন্টিনা দক্ষিণ অংশে বা চিলির দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকার দৃশ্য হইবে। সুতরাং আমাদের এখানে গ্রহণে যে সমস্ত নিষেধ আছে ওই কোনো নিষেধ আজ্ঞা মানতে হইবে না। অতএব আপনারা এই গ্রহণ সম্পর্কে কোনো টেনশন করবেন না। যেভাবে ঠাকুর সেবা পূজা করতেছেন, রান্নাবান্না করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, সাধন ভজন করতেছেন, চলাফেরা করতেছেন, সেইভাবেই করবেন। যেহেতু যেখানে যেখানে গ্রহণ দৃশ্য সেখানে এই সমস্ত নিয়মগুলা মানতে হয়। অদৃশ্য গ্রহণে কোনো নিয়ম মানতে নাই। তাই ভারত বাংলাদেশে যারা অবস্থান করতেছেন ভক্তগণ, এই সূর্যগ্রহণ নিয়ে কোনো চিন্তা করবেন না। গ্রহণ আগামী গৌর পূর্ণিমা দিনে আছে, সেটা চিন্তার বিষয়। সেই বিষয়ে আপডেট তোমাদের কাছে আগেই পাঠিয়ে দিব আমি। আগামী গৌর পূর্ণিমা আসতে এখনও দেরি আছে, 15 দিন। 15 দিন পরে গিয়ে একটি গ্রহণ হবে, সেটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আজকে যে গ্রহণ চলতেছে এই গ্রহণ মানতে হইবে না। রাধে রাধে।